অঙ্গদ বাবা, অঙ্গদ বাবা, অঙ্গদ বাবা, অঙ্গদ বাবা, এখানে কে? কে আপনি? প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামীকে এভাবে কষ্ট দেবেন না, এমন যন্ত্রণা দেবেন না। আমি এখনো আছি এখানে। তুই কি ভেবেছিলি পিশাচ চলে গেছে? পিশাচ কখনো মারা যায় না, বরং একবার যাকে ধরে নেয় তাকে প্রাণে মেরেই ফেলে। দেখ, নিজের চোখে দেখ। না না, আমার স্বামীকে ছেড়ে দাও, প্লিজ ওকে ছেড়ে দাও, এরকম করো না। ছেড়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি একে ছেড়ে দিচ্ছি। অঙ্গদ, 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 তুমি ঠিক আছো তো? অঙ্গদ, ওই পিশাচ চলে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে, আমরা বাড়িতে ফিরে যাব। চলো। কে তুমি? দেখে এই জগতের মনে হচ্ছে না। কি করছো তুমি এখানে? তুমি আমাকে মারতে এসছো তাই না? না, তুমি আমাকে মারতেই পারবে না, তার আগে আমি তোমাকে মেরে ফেলবো। আমি আমি অঙ্গদ, তোমার সন্ধ্যা। আমাকে চিনতে পারছো না? আমি আমি একদম ধরবে না আমাকে। অঙ্গদ, আমি তো তোমার সন্ধ্যা। তুই কি ভাবলি যে আমি সত্যি ওকে ছেড়ে দিয়েছি? না, আমি ওকে আমার দাস বানিয়ে ফেলেছি। এখনো আমার কথাই শুধু শোনে। তুই ওকে বাঁচানোর জন্য এত দূরে এসেছিস না, এবার তোকে এর কাছ থেকে কে বাঁচাবে? ওরা দুজন লুকিয়ে লুকিয়ে এখানে এসেছে। মেরে ফেল এদের, মেরে ফেল। না বাবা, না। না অঙ্গদ, দেখো ও আমাদের ছেলে। তুমি তোমার সন্তানকে মারবে? মেরে ফেল। তুই ওই কুড়ুলটা তোল আর মার ওকে। না, আমি এটা তুলবো না। অঙ্গদ, দেখো দেখো আমাদের প্রেম। মেরে ফেল। আমি তোমার সন্ধ্যা, তোমার স্ত্রী। তুমি তুমি আমার স্বামী অঙ্গদ। আমি তোমার অঙ্গদ না। অঙ্গদ, এটা এটা সেই মঙ্গলসূত্র যেটা তুমি আমায় পরিয়েছিলে। আমায় রক্ষা করবে কথা দিয়েছিলে তুমি। নিজের প্রতিশ্রুতি এবারে রক্ষা করো অঙ্গদ, আমায় বাঁচাও। যে মঙ্গলসূত্র তুমি সন্ধ্যাকে পরাবে সেটাই হবে ওর কবচ। সন্ধ্যা, অঙ্গদ, অঙ্গদ, তোমার কোনো জ্ঞান ছিল না। প্রেম, তোমরা আমার জন্য এখানে এসে গেছো? হ্যাঁ হ্যাঁ অঙ্গদ। কি মনে হচ্ছে এই ঝড় থেমে যাবে? ঝড় তো এবার আসবে আর তোদের সবাইকে উড়িয়ে নিয়ে যাবে।
প্রেম, সোনা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছিস? মনে হচ্ছে ও শেষ হয়ে গেছে। প্রেম আমাদের বাঁচিয়ে নিয়েছে। হ্যাঁ। এবার আমরা বাড়ি যাব তো? হ্যাঁ সোনা, প্রথমে কার্তিক মামা আর রেখা আন্টির কাছে যাব। ওরা দুজন এখানে আছে? হ্যাঁ, তাড়াতাড়ি, আমাদের হাতে সময় নেই। প্রেম, অঙ্গদ, চলো অখিল। কি হয়েছে? কি দেখছিস তুই? এটাই যে জলি আঙ্কেল কি লিখেছে। অখিল, এমনিতেই ওনার মাথার অবস্থা ঠিক নেই, কিছু হয়তো একটা লিখেছে। এক সেকেন্ড। ও হতে পারে উনি যেটা লিখেছেন সেটা আমাদের কোনো কাজে লাগতে পারে। এই দেখ, এই দেখ, এই যে না লিখেছে, আর এই দেখ। অখিল, এগুলোর কোনো মানে নেই, প্লিজ তুই টাইম ওয়েস্ট করছিস, চল এখান থেকে। অখিল, অঙ্কিত, অ্যাম্বুলেন্স এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি নিচে এসো। চল অখিল। না, তুই যা, আমি আসছি। মরে নি, আর ওরা মরে নি। বাবা অঙ্কিত, অ্যাম্বুলেন্স এসে গেছে, এবার সবাইকে নিয়ে যেতে হবে। দাহ করতে হবে তো, সময় পেরিয়ে যাচ্ছে। ওখানে আমাদের অন্তিম সংস্কার হতে চলেছে, আর সন্ধ্যা এখনো ফিরে এলো না। মনে হয় সব শেষ। রেখা! সন্ধ্যা, তুমি চলে এসেছো? অঙ্গদ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি ফিরে এসেছো। আমি বিশ্বাসই করতে পারছি না তোমরা আমার জন্য এত দূর চলে এসেছো। এখন এই সব কথা পরে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি ফিরতে হবে। কারণ যদি ওরা আমাদের অন্তিম সংস্কার করে ফেলে, তাহলে আমাদের আত্মা চিরকালের মতো এখানেই থেকে যাবে। কিন্তু আমরা ফিরে যাব কিভাবে? প্রেম সোনা, তুমি আমাদের এখানে নিয়ে এসেছিলে না? তাহলে ফিরে যাওয়ার রাস্তাটা তুমিই বলে দিতে পারবে, বলো না কি করে যাব? আমি জানি না কিভাবে করতে হয়। প্রেম সোনা, দেখ, সবাইকে মনে কর, দাদুকে, ঠাম্মিকে, বাড়ির সবাইকে মনে কর। আমরা সবাই বাড়িতে ফিরবো তো। তুই মন থেকে যদি চেষ্টা করিস, সবাইকে মনে করিস, আমরা ফিরতে পারবো। বাড়ির সবাইকে মনে কর, প্রে কর সোনা, তুই সবার কথা ভাব। এই তো আমাদের বাড়ি। এখনো দেরি হয়নি, চলো তাড়াতাড়ি চলো। দাঁড়াও, চারজন এসেছো, চারজনই ফিরে যেতে পারবে। কোনো একজনকে তো এখানেই থাকতে হবে। কিন্তু আমরা চারজন তো আরেকজনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু এখানকার নিয়ম এটাই, যতজন এসেছিলে ততজনই ফিরে যেতে পারবে। ভেবে দেখো, কে যেতে চাও আর কে এখানে থাকবে। একটা কাজ করো, তোমরা সবাই যাও, আমি এখানেই থাকবো। না, আমি এখানে থাকছি। আমার কাছে অনেক শক্তি আছে, আমি সেগুলো ব্যবহার করে ফিরে আসতে পারবো।
তোমরা যাও। না রেখা, তোমরা সবাই যাও, আমি থাকবো। না, তোমরা সবাই যাবে, আমি থাকবো এখানে। দাঁড়াও অঙ্কিত, দাঁড়া, আমার কথা শোন। হ্যাঁ, জলি আঙ্কেল যা দেওয়ালে লিখেছিল সেটা আমি বুঝতে পেরেছি। উনি লিখেছিলেন যে ওরা মারা যায়নি, ওরা ফিরে আসবে, তাই ওদের দাহ করো না, বুঝলি? তোমাদের সবার হয়েছেটা কি? প্রথমে আস্থা, তারপর জলি, এবার তোমরা সবাই। আঙ্কেল আপনি আমার কথা শুনুন, ভেবে দেখুন, আপনি একবার ভেবে দেখুন। দেখুন, আস্থা তো বাচ্চা মেয়ে, কিন্তু জলি আঙ্কেল এদের সবার মৃত্যুর ব্যাপারে কি করে জানলো? আর আর জলি আঙ্কেল তো আত্মাদের দেখতে পারে। তাহলে এটা হতে পারে যে রেখার আত্মা এখানে এসেছিল, আর রেখার আত্মা হয়তো বলেছে উনি আমাদের সবাইকে এটা বলে দিন যে এদের শরীরের দাহ যেন আমরা না করে ফেলি। এটাও তো হতে পারে, তাই না? যদি আমার জন্য এখানে কেউ থেকে যায়, আমি ফিরেও শান্তিতে বাঁচতে পারবো না। ভালো এটাই হবে আমি এখানে থেকে যাই। একদম ঠিক বলেছে অঙ্গদ। তাছাড়াও এইভাবে রোজ দম আটকে বাঁচার থেকে ভালো আমরা একে অপরের ভালো স্মৃতিগুলো নিয়েই থাকতে পারি, তাই না অঙ্গদ? রেখা, কার্তিক, তাড়াতাড়ি প্রেমকে নিয়ে যাও, দরজা খোলা আছে। কিন্তু যাও রেখা, যাও, প্লিজ যাও। প্রেম, আমার কথা ভেবে একদম কাঁদবে না, হেসে হেসে মনে করবে। যেমনটা তুমি আমায় বলেছ ঠিক তেমনটাই করবে, হাসি মুখে আমায় মনে রাখবে। I am sorry, Angod. সন্ধ্যা, 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 দাদা, তুমি এটা কি করলে সন্ধ্যা? তোমায় বললাম না আমি থাকবো, তোমার আসার কথা ছিল, কিন্তু আমায় ধাক্কা কেন দিলে? সন্ধ্যা, সন্ধ্যা প্লিজ ওঠো, প্লিজ। অঙ্গদ, এসব কি হচ্ছে কি? আমরা চারজন অঙ্গদকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, আর আমাদের ওখানে বলা হয়েছে যে যেহেতু আমরা চারজন এসেছি তাই আমরা চারজনই ফিরে আসতে পারবো। সন্ধ্যা আমাদের চারজনকে পাঠিয়ে দিল আর নিজের জীবন বলি দিয়ে দিল। তুই এমন কেন করলে সন্ধ্যা? কেন করলে? I am sorry, অঙ্গদ। আমি তোমায় এখানে একলা রেখে কি করে যেতে পারতাম? পরিবারের সবার আমার থেকেও তোমার প্রয়োজন বেশি, তোমাকে তো যেতেই হতো। আমি আপনার জগতের নিয়ম ভাঙিনি। চারজন এসেছিলাম, চারজনই গেছে, আমি এখানেই আছি। বলুন আমায় কি করতে হবে?
সন্ধ্যা, তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ। তুমি শুধু একজন ভালো মা আর একজন ভালো স্ত্রী নও, সম্পূর্ণ মানব জাতির জন্য এক প্রেরণা। তুমি নিজের পরিবারের জন্য এত বড় একটা বলিদান দিয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ ওই বাড়ি আর পরিবারের সব থেকে বেশি প্রয়োজন শুধু তোমারই। আর তোমার মৃত্যুর এখনো সময় হয়নি। জীবন এখনো বাকি আছে, দায়িত্ব এখনো অনেক রয়েছে। সেই জন্য আমি তোমাকে তোমার নিজের জগতে ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরিবারের সবার কাছে যাওয়ার জন্য যে মূল্য আমায় দিতে হবে তা আমি দিতে প্রস্তুত আছি। সন্ধ্যা, সন্ধ্যা প্লিজ ফিরে এসো। সন্ধ্যা প্লিজ ফিরে এসো। আস্থা, প্রেম, আমি সবার তোমাকে প্রয়োজন। সন্ধ্যা প্লিজ ফিরে এসো, প্লিজ। সন্ধ্যা, সন্ধ্যা, থ্যাংক ইউ ভগবান, আমার সন্ধ্যাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সন্ধ্যা, চোখ খোলো। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। রেখা, তোমার তো বেশ জ্বর। সেই জন্যই তো আমি হলুদ দেওয়া দুধ নিয়ে এসেছি। নাও, এই দুধটা নাও, খাইয়ে দাও। আচ্ছা শোনো, এখন তুমি বিশ্রাম করো, আর কিছু দরকার হলে আমাকে বলো। আর তোমরা দুজন চলো, ওকে বিশ্রাম নিতে দাও। তোমরা যাও, আমি আসছি। জানি না ভাও এবার কি করবে। ও তো প্রেমকে নিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করেছে। যা কিছু হয়ে যাক, আমরা প্রেমকে বাঁচাবই। আমরা প্রেমকে বাঁচাবো না, প্রেম আমাদের সবাইকে বাঁচাবে। শুধু ওই পারবে আমাদের রক্ষা করতে। আমাদের যে করেই হোক ওকে ওর শক্তির সাথে পরিচয় করাতে হবে। এরপর আমাদের যা করতে হবে ভাও এর কিছু করার আগে করতে হবে। সন্ধ্যা, উঠে পড়ো প্লিজ। আমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এলাম, তুমি রয়ে গেলে ওখানে। তুমি আমাকে বাঁচালে, আমাদের সবাইকে বাঁচালে, আর তুমি নিজে। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারবো না। সন্ধ্যা, প্লিজ উঠে পড়ো, প্লিজ উঠে পড়ো। আমার কেন এখনো মনে হচ্ছে যে সব ঠিক হয়নি। হ্যাঁ মিস্টার সেঠি, হ্যাঁ আমি একদম ঠিক আছি, আপনি বলুন। না না, আমি মরিনি, ওটা শুধু একটা গুজব। হ্যাঁ, আইল টক টু ইউ সুন। থ্যাংক ইউ ফর কলিং। সন্ধ্যা, 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 এ কি, কোথায় চলে গেল? নিচে নেমে যায়নি তো? সন্ধ্যা, আমরা সবাই মিলে যে ব্রতটা পালন করছিলাম সেটা শেষ করার সময় এসেছে। আজ স্বয়ং মাতারানীর অসীম করুণার ফলে আমার পরিবারের 5 জন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। জয় মাতারানী। সন্ধ্যা, তুমি কোথায়? আরে, সন্ধ্যার জ্ঞান ফিরেছে। মা, তুমি সন্ধ্যাকে দেখেছো কোথাও?
ও ঘরেই ছিল। আমি ফোনে কথা বলছিলাম, তারপর তাকিয়ে দেখি ও নেই ঘরে। মনে হয় বাচ্চাদের ঘরে গেছে ওদের দেখার জন্য। আমি সবাইকে কতবার বলেছি যে তোমরা ফিরে আসবে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করছিল না। রুহি, তুই সন্ধ্যাকে দেখেছিস কোথাও? বৌদির জ্ঞান ফিরে এসেছে। ধাপ্পা! আমি জিতে গেছি, আমি জিতে গেছি। তুমি হেরে গেছো। হেরে গেছে, আমি জিতে গেছি। সন্ধ্যা, তুই এরকম বাচ্চাদের মতো কি করছিস?